মিস কল দেখে ছেলে তার মাকে রেগে গিয়ে ফোন ব্যাক করে বলল, তোমাকে বলছি না অফিসে থাকাকালীন কখনো ফোন করবে না। তার মা মৃদু স্বরে বলল, তুই আজ খাবারের টিফিন বক্সটা ফেলে গিয়েছিলিস, তাই তোর অফিসের বাহিরে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম। ইগো সরিয়ে যে মানুষটা সবসময় তোমার কাছে ফিরে আসে, সে মানুষটা নিঃসন্দেহে তোমার। আঘাত করলে ঘুরে দাঁড়ানো যায়, কিন্তু বেইমানি করলে উঠে দাঁড়ানোটাই কঠিন হয়ে দাঁড়ায়। মানুষ হোক কিংবা প্রিয় জিনিস, কিছু মানুষ খুব করে যেটাই চায় সেটাই হারায়। সবার সাথে তাল মিলিয়ে চলা সম্ভব নয়, কারণ আমি মানুষ, তবলা নই। ছেড়ে যাওয়া মানুষগুলো কিভাবে বুঝবে তাদের রেখে যাওয়া স্মৃতিগুলোর ওজন কতটা ভারী। বছরের পর বছর একটা সংসারের বউ হয়ে থাকার পরেও অনেক নারী বলতে পারেন না যে এই সংসারটা আমার। হেসে হেসে খারাপ কাজ করলে কেঁদে কেঁদে জীবন কেটে যাবে, আর কেঁদে কেঁদে হলেও সৎ কাজ করলে হেসে হেসে জীবন কাটাবেন। বেকার ছেলে আর কালো মেয়ে কারো চিরস্থায়ী প্রিয় হয় না। জীবন পথে চলতে গেলে অনেকের সাথেই দেখা হয়, তাদের কিছু মানুষ হলেও অধিকাংশই মানুষ নয়। কারোর সাথে এমন আচরণ করবে না যেখানে তোমার হাজারটা ভালো কাজের মূল্য হারিয়ে যায় একটা খারাপ কথার জন্য। যে ভুল করে অনুতপ্ত হয় তাকে ক্ষমা করা যায়, কিন্তু যে ভুল করে অহংকার করে তাকে ক্ষমা করা যায় না। কেউ রাগ করলে কখনো সম্পর্ক শেষ হয় না। সম্পর্ক শেষ হয় তখন যখন একজন রাগ করলে অপরজনের কিছু যায় আসে না। হে রব, সুখ দিলে ঠিক ততটাই দিও যাতে মনে অহংকার জন্ম না নেয়, আর দুঃখ দিলেও ঠিক ততটাই দিও যেন তোমার ওপর থেকে বিশ্বাস চলে না যায়। 100টা ভুলের জন্য কেউ কাউকে ছেড়ে যায় না, ছেড়ে যায় একটা ভুল 100 বার করার কারণে। শরীর ছুঁয়ে দেখলে তুমি, মন ছুঁতে আর পারলে কই। পুরো লাইব্রেরি দিয়েছিলাম তোমায়, তুমি পড়লে একটি বই। কেউ পুরোপুরি সুখী নয়, কোনো না কোনো দিক থেকে অপূর্ণতা থেকেই যায়। আপনি যত ভালোভাবে চলাফেরা করেন না কেন, আপনাকে দেখে কিছু মানুষের জ্বলবেই। নিজের কষ্টের গল্পগুলো যখন নিজের মুখে অন্যকে শোনাই তখন কষ্ট কমতে থাকে, আর নিজের কষ্টের গল্পগুলো যখন অন্যের মুখে শুনি তখন কষ্ট বাড়তে থাকে। আপনি যখন সত্য বলতে এবং লিখতে ভয় পাচ্ছেন, জেনে রাখুন আপনি দাসত্বের দিকে এগিয়ে যাচ্ছেন। মাত্র একটি আচরণই বলে দিবে সে আপনাকে ভালোবাসে কিনা। তা হলো সময় কাটানো। আপনার প্রিয় মানুষটি আপনার সাথে সময় কাটাতে চায় নাকি নানান অজুহাত দেখায়, এটি আপনি ভালো করে নজর করুন। কারণ সে যদি আপনাকে সত্যিই ভালোবাসে তাহলে সে সবসময় শত ব্যস্ততার মাঝেও চাইবে আপনার সাথে সময় কাটাতে। আরও দুটো হলো, নাম্বার 1, স্বাধীনতা দেওয়া। সঙ্গী যদি আপনাকে সত্যিই ভালোবাসে তবে বুঝবেন তিনি কখনোই আপনার ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না, সব সময় আপনার পাশে থাকবে। নাম্বার 2, গোপন না করা। কেউ যদি আপনাকে সত্যিকারের ভালোবাসে তবে সে আপনার কাছ থেকে কোনো কিছুই লুকাবে না, সে আপনার সাথে সব কথাই শেয়ার করবে। জীবনে একবার বিশ্বাস ভেঙে গেছে বলে আপনি ভেঙে পড়ছেন, ভাঙবেন না, বরং খুশি হন। কারণ এই বিশ্বাসটা ভেঙেছে বলেই আপনি মানুষকে আরো ভালোভাবে চেনার ক্ষমতা অর্জন করেছেন, আর সেটা আপনার ভবিষ্যৎ জীবনকে সুন্দর করতে সাহায্য করবে। প্রেমের কথা ছাড়ো, ভালো বন্ধু হতে গেলেও রাগ আর অভিমানের মাঝে পার্থক্যটা তোমায় বুঝতে হবে। যে কোনো সম্পর্কে একবার বিশ্বাস ভেঙে গেলে সম্পর্ক থাকলেও সম্পর্কের প্রতি কিংবা সম্পর্কের মানুষটার প্রতি গুরুত্ব হোক কিংবা টান থাকে না। শরীর যত বেশি নাড়াচাড়া করবে ততই শরীর সুস্থ থাকবে, আর মনটা যত বেশি স্থির থাকবে ততই মনটা ভালো থাকবে। বুদ্ধিমান মানুষেরা কখনোই প্রতিশোধ নেয় না, তারা সঠিক সময় অপেক্ষা করে, আর তারা কি করছে সেটাও তারা খুব ভালো করে জানে। মানুষ বড়ই বিচিত্র প্রাণী। নিজের স্বার্থ পূরণের জন্য সে এক এক সময় এক এক চরিত্র ধারণ করে। অনেক গল্পেরই একটাই সমাধান, জীবনে নিজেকে সরিয়ে ফেলা। মানুষ নতুনের প্রতি আকৃষ্ট হলে পুরনো জিনিসে অবহেলা বাড়ায়, সেটা পোশাক হোক কিংবা মানুষ। 22 থেকে 28 বছর, এই বয়সটা খুব অদ্ভুত একটা সময়। কারোর জন্য সুখকর, আবার কারোর জন্য বিষাদময়। এই সময় দেখবেন কারো বিয়ে হয়ে যাচ্ছে,
কেউ জীবন নিয়ে খুব স্ট্রাগল করছে, কেউ হঠাৎ করে এই কম বয়সে সফলতার দেখা পাচ্ছে, আবার কেউ কিছুই করতে না পেরে খুব হতাশ হয়ে যাচ্ছে। কেউ এই বয়সেই পুরো সংসার চালাচ্ছে, কেউ খুব ফুর্তিতে জীবন কাটাচ্ছে। किसी को भी ब्लड की जरूरत हो, देश में कहीं पर भी यू ब्लड आपको एक दूसरे के साथ जोड़ेगा। आपके ऐप पर एक मैसेज आएगा जिससे आपको पता चलेगा कि कहां पर किसको कौन सा ब्लड ग्रुप चाहिए, और अगर आपका ब्लड ग्रुप उससे मैच करता है तो ब्लड डोनेट करके आप उस इंसान की जिंदगी बचा सकते हैं। सेव अ लाइफ। সংসার চালাচ্ছে, কেউ খুব ফুর্তিতে জীবন কাটাচ্ছে। যাকে ছোট থেকে অবাধ্য মনে হতো, সেও এই বয়সে খুব দায়িত্বশীল হয়ে যাচ্ছে। আবার যাকে ছোটবেলা থেকে খুব মেধাবী মনে হতো, স্কুল কলেজ সব জায়গায় সেরাদের কাতারে থাকতো, তারা অনেকের ভিড়ে হারিয়ে যাচ্ছে। আবার যাকে স্কুল বা কলেজ লাইফে কোনো দামই দিতেন না, সে এখন খুব ভালো পজিশনে আছে, অল্পতে অনেক ভালো কিছু করে ফেলেছে, অথচ তার থেকে আপনার যোগ্যতা কোনো অংশেই কম ছিল না। খুব আজব একটা বয়স, তাই না? এই 22 থেকে 28 বছর বয়সটা। গোফ ওঠা বিড়াল কখনো বাঘ হয় না, দামি কাপড় চোপড় পরা ব্যক্তি ভদ্র হয় না, প্রত্যেক ডিগ্রিধারী জ্ঞানী হয় না। কর্মই মানুষের আসল পরিচয়। যখন পরিবারের লোককে অপ্রিয় মনে হয় আর বাহিরের লোককে নিজের মনে হয়, তখন বুঝে নিতে হবে বিনাশের সময় এসে গেছে। চুপ করে আছি, তার মানে আমি দুর্বল নই। চুপ করে আছি, তার মানে এই না যে আমার কাছে উত্তর নেই। চুপ করে আছি, তার মানে এই না যে আমি কিছু বলতে জানি না। চুপ করে আছি, তার মানে এই না আমি ভয় পাই। চুপ করে আছি, তার মানে এই না যে আমি ভুল। চুপ করে আছি মানে আমি ধৈর্য ধরেছি এবং সময়কে সব উত্তর দিতে দিয়েছি। একজন বিবাহিত নারীর জন্য তার স্বামী ছাড়া উত্তম বন্ধু আর কেউই হতে পারে না। একজন স্বামীর জন্য তার স্ত্রী ছাড়া উত্তম সেবিকা আর কেউ হতে পারে না। ওরা মেয়ে বস, সম্পর্ক রাখার হলে মাতাল স্বামীর সাথে সারা জীবন কাটিয়ে দিতে পারে, আর ছাড়ার হলে বিল গেটসকেও ছেড়ে দিতে পারে। কখনো কি চিন্তা করেছেন, মৃত্যুর পর সন্তানও একদিন আপনার কথা ভুলে যায়, স্ত্রীও বিয়ে করে ফেলে, সম্পত্তিও ভাগ হয়ে যায়। তারপরে এমন এক সময় আসবে আপনার কবরের অস্তিত্বও একদিন খুঁজে পাওয়া যাবে না। আপনার সাথে যাবে শুধু আপনার সৎ কাজগুলো। যারা আমাদের নিয়ে ভুলেও ভাবে না, আমরা তাদের নিয়েই ভাবি। একাকিত্বকে ভয় পাবেন না, রব আপনাকে আগলে রাখবেন বলেই আপনার পাশে কাউকে থাকতে দেন না। সম্মানটা আজকাল মেপে করা প্রয়োজন। এই যুগের মানুষ বেশি সম্মান পেলে নিজেকে বড়, আর সম্মান দেওয়া ব্যক্তিকে গরু ছাগল ভেবে নেয়। যতই বলি সব ধরনের মানুষ চেনা হয়ে গেছে, ততই যেন আরো নতুন আর ভয়ঙ্কর রূপ নিয়ে মানুষ সামনে এসে দাঁড়ায়। মন ইজ নট সরকারি, ইট ইজ ভেরি দরকারি। যাকে তাকে ডু নট দান, হারিও না ইয়োর মান সম্মান। মনটা দেবে জাস্ট তাকে, লাভ করবে যে অনলি তোমাকে। বউ কখনো মেয়ে হতে